ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিনই রাজশাহী-৩ পবামোহনপুর আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন তিনি ভোটারদের মাঝে আবারও ফিরে এসেছেন। তার নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মহাসড়ক ধরে যাচ্ছেন, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তিনি শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। আমরা দেখেছি তিনি সর্বপ্রথম মোহনপুর যে বিএনপি কার্যালয় সেখানে হাজির হন, সেখানে হাজারো নেতাকর্মী ছিল, তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। কেউ কেউ তার গলায় মালা পরিয়ে দেন, কেউ কেউ মিষ্টিমুখ করান। এরপর তিনি কেশরহাট যান, সেখানেও একই অবস্থা, শত শত নেতাকর্মী তাকে ঘিরে ধরেন। এই মুহূর্তে তিনি আবার নওহাটা ফিরছেন এবং ফেরার পথে এখানেও শত শত মানুষ তার জন্য অপেক্ষা করছেন এবং তিনি যে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন, একই সাথে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি যেটি বলছেন যে এই অঞ্চলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তিনি এই নির্বাচনে যে জয়, সেই জয়কে আসলে জনসাধারণের জন্যই উৎসর্গ করেছেন। আপনি এই যে বিপুল ভোটে আসলে জয়ী হয়েছেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ধন্যবাদ। প্রথমত আমি মহান রাব্বুল পাক আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে অনেক বাধা বিপত্তির পরেও, চড়াই উতরাইয়ের পরেও দেশের মানুষ যারা এই নির্বাচনকে নিয়ে এতদিন চিন্তা ভাবনা করেছিল, আজকে সেই নির্বাচনের পরের দিন অর্থাৎ দেশের মানুষ যে আয়োজন করেছিল সেটি সম্পূর্ণ হয়েছে এবং দেশের মানুষ যথেষ্টভাবে তারা তাদের মতামত প্রকাশ করেছেন এবং ধানের শেষে বিপুল ভোটে বিজয় হয়েছে। তা আমি এই বিজয়টাকে আসলে আলমিনের দরবারে শুকরিয়ার পাশাপাশি এই আমাদের পবামোহনপুরবাসীকে আমি উৎসর্গ করতে চাই এটি যে, এবং তাদের জন্য আমি কাজ করতে চাই এবং আমি কোনো প্রতিশ্রুতি ওইভাবে বদ্ধ না হয়ে তাদের সাথে 13 বছর যাবৎ মিলেমিশে আছি। এখন তাদের বিভিন্ন রকম চাহিদা আছে, সেগুলোকে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। তিনি আবারও বলছিলেন যে এই জয় তিনি জনগণের জন্য উৎসর্গ করেছেন এবং তিনি বলছেন জনগণের উন্নয়নে কাজ করবেন।